Audio Jungle. Audio Jungle. গ্রামের মানুষরা ক্রুদ্ধ হয়ে এক সিদ্ধান্ত নিল যে ইব্রাহিম আলাহের অমান্য করা শাস্তি দিতে হবে। তারা জানত শুধু তার মনের কথা বোঝানো বা কথা বলা তাদের রাগ শমিত করবে না। তাই তারা এক মহাবিপদ ঘোষণা করল, ইব্রাহিম আলাহেকে আগুনে নিক্ষেপ করা হবে। ইব্রাহিম আলাহে শান্ত এবং দৃঢ় থাকলেন। তার চোখে ভয় নেই, কারণ তার বিশ্বাস আল্লাহর প্রতি অটল। তিনি জানতেন সত্যের পথে দাঁড়ানো সহজ নয়, বিপদ আসবেই, কিন্তু আল্লাহর প্রতি তার বিশ্বাস তাকে সাহসী করে তুলছিল। গ্রামের মানুষরা বড় একটি আগুন জ্বালালো। আগুনের লেলিহান শিখা উঁচুতে উঠে গাছপালা, ঘাস আর চারপাশের মাটি জ্বলতে লাগলো। ধোঁয়ার গন্ধ বাতাসে ভেসে চলল। মানুষজন দাঁড়িয়ে চিৎকার করছিল, কেউ ভয় পাচ্ছিল, কেউ উত্তেজিত হয়ে শোরগোল করছিল। ইব্রাহিম আলাহে তখন ধীরে ধীরে আগুনের দিকে এগোলেন। তার পা প্রতিটি ধাপে স্থির, প্রতিটি নিঃশ্বাসে শান্তি। আগুনের তীব্র তাপ অনুভব হলেও তার হৃদয় ভয় পাননি। তিনি আকাশের দিকে তাকালেন এবং বললেন, হে আমার প্রভু, আমাকে শক্তি দাও যেন আমি সত্যের পথে অটল থাকি। আগুনের লেলিহান শিখার মধ্য দিয়ে তিনি এগোতে থাকলেন। লোকেরা অবাক হয়ে তাকিয়ে রইল, কেন যেন আগুন তাকে স্পর্শ করতে পারছিল না। প্রতিটি শিখা যেন তাকে আলতো করে ছুঁয়ে যাচ্ছিল, কিন্তু জ্বালানি বা ক্ষতি কোনোভাবেই হয়নি। ইব্রাহিম আলাহকে দেখে কিছু লোক ভয় পেয়ে পিছনে সরতে লাগলো। কেউ কেউ ভাবল, এই কি এক অলৌকিক ঘটনা, আগুনের মধ্যে দাঁড়িয়ে সে অক্ষত কিভাবে? তিনি তখন বললেন, এটি আল্লাহর ইচ্ছা। সত্যের পথে যে বিশ্বাস রাখে, আল্লাহ তাকে রক্ষা করেন। আগুনের শিখার মাঝেও তিনি তার শান্তি হারাননি। তার চোখে দীপ্তি, হৃদয়ে দৃঢ় বিশ্বাস এবং মুখে অটল সাহস। এটি ছিল এমন এক দৃশ্য যা গ্রামের মানুষের চোখে এক নতুন আলোর সঞ্চার করল। তারা বুঝতে পারল যে কেউ আল্লাহর পথে দাঁড়ায়, তাকে কোনো বিপদ শেষ করতে পারে না। এই মুহূর্তে ইব্রাহিম আলাহের সাহস এবং বিশ্বাসের গভীরতা প্রকাশ পেল। আগুন যেন তার পায়ের নিচে নরম বিছানা হয়ে দাঁড়ালো। তিনি জানালেন, সত্য এবং আল্লাহর পথে থাকা মানে ভয়কে ছাড়িয়ে যাওয়া। লোকেরা তখন হতভাগ হয়ে চুপ রইল। কেউ কথা বলতে পারছিল না, কেউ ভয় পেয়েছিল, কেউ ভাবছিল, এই মানুষ কি সত্যিই আল্লাহর বন্ধু? ইব্রাহিম আলাহে ধীরে ধীরে আগুনের মধ্যে দিয়ে চলে গেলেন এবং আগুনে একটুও ক্ষতি না হয়ে বের হলেন। এই ঘটনায় গ্রামের মানুষরা এক নতুন বাস্তবতার সম্মুখীন হল। তারা বুঝল, প্রকৃত শক্তি, সত্য এবং রক্ষা একমাত্র আল্লাহরই। ইব্রাহিম আলাহের সাহস, ধৈর্য এবং অদম্য বিশ্বাস তাদের মনে গভীর প্রভাব ফেলল। পর্ব 3-এ আমরা দেখতে পাই কিভাবে ইব্রাহিম আলাহে বিপদের মুখোমুখি হন, কিভাবে আগুনের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর সাহায্যে নিরাপদ থাকেন এবং কিভাবে তার সাহস ও বিশ্বাস। আগুনের মধ্যে দিয়ে নিরাপদে বের হয়ে আসার পর ইব্রাহিম আলাইহিসসালামের চোখে শান্তি, হৃদয়ে দৃঢ়তা এবং মুখে অদম্য সাহস দেখা গেল। তার এই দৃঢ়তা এবং আল্লাহর প্রতি অটল বিশ্বাস গ্রামের মানুষের মনে গভীর ছাপ ফেলল। তারা হতবাক, কেউ ভয় পেয়েছিল, কেউ বিস্ময়ে স্তব্ধ। কিন্তু এই বিস্ময় কেবল ভয় নয়, বরং চিন্তারও। মানুষ ভাবতে লাগলো যে আগুনের মধ্যে একজন মানুষ দাঁড়িয়েছে, অথচ একটুও ক্ষতি হয়নি। তা কি মানুষের তৈরি দেবতার করণীয় হতে পারে? তারা বুঝতে পারল, প্রকৃত শক্তি এবং রক্ষা একমাত্র আল্লাহর। ইব্রাহিম আলাইহিসসালাম তখন ধীরে ধীরে মানুষের দিকে মুখ করে বললেন, শুনুন সবাই, যা কিছু মানুষের হাতে তৈরি তা আপনাদের সাহায্য করতে পারে না। সেই শক্তি যে আমাদেরকে সৃষ্টি করেছে, যে আমাদের জীবন নিয়ন্ত্রণ করে, সে একমাত্র আল্লাহ। আপনারা যদি সত্যের পথে থাকেন, আল্লাহ আপনাদের রক্ষা করবেন। যে মিথ্যার পথে থাকবে, তাকে সতর্ক করা আল্লাহর নির্দেশ। কিছু মানুষ যারা আগুন দেখেই ভীত হয়েছিল, তারা নীরবভাবে বসে রইল, কিন্তু অনেকেই রেগে গেল। তারা ভাবল, কোন মানুষ আমাদের দেবতাকে অসম্মান করতে পারে? সে কি আমাদের নিয়ন্ত্রণ করতে চায়? ইব্রাহিম আলাইহিসসালাম জানতেন সত্যের পথ সহজ নয়, মানুষের অন্ধবিশ্বাসকে পরিবর্তন করা কঠিন, কিন্তু তিনি হাল ছাড়লেন না। তিনি আরেকবার বললেন, আমি আপনাদের কেবল শাস্তি দিতে চাইছি না, আমি আপনাদের সত্য দেখাতে চাই, আপনাদের জানাতে চাই প্রকৃত শক্তি কোথায়। আমি চাই আপনাদের হৃদয় খোলা হোক, মনের অন্ধকার দূর হোক এবং আপনি আল্লাহর সত্যের দিকে এগিয়ে আসুন।
গ্রামের মানুষগুলো মৃদু কণ্ঠে বলল, কিন্তু আমরা সবসময় যা বিশ্বাস করেছি তা কি ভুল ছিল? ইব্রাহিম আলাইহিসসালাম ধীরে ধীরে তাদের বোঝালেন, হ্যাঁ, আমরা যদি আল্লাহর পথে চলি তবে সত্যিকারের শান্তি, শক্তি এবং রক্ষা পাব, অন্য কিচ্ছু নয়। এই বার্তা কি ছিল কেবল কথার নয়। ইব্রাহিম আলাইহিসসালামের আগুনের মধ্যে দাঁড়িয়ে থাকা সাহস এবং আল্লাহর রক্ষা প্রমাণ করেছিল যে সত্যের পথে যারা দাঁড়ায় আল্লাহ তার পাশে থাকেন। পর্বটি আমাদের শেখায় ভয়কে অতিক্রম করা, সত্যের পথে থাকা এবং আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখা কত গুরুত্বপূর্ণ। ইব্রাহিম আলাইহিসসালামের এই শিক্ষা সমাজের মানুষের হৃদয়ে ধীরে ধীরে আলো ফেলতে শুরু করলো। কেউ কেউ নিজেরা ভাবতে লাগলো, আমরা কি আমাদের ভুল বিশ্বাস ছাড়তে পারি? আমরা কি আল্লাহর সত্যের পথে চলবো? এইভাবে গল্পের এক নতুন অধ্যায় শুরু হলো। ইব্রাহিম আলাইহিসসালাম শুধু নিজের জন্য নয়, পুরো সমাজের জন্য এক জীবন্ত শিক্ষা হয়ে উঠলেন। তার সাহস, ধৈর্য এবং অদম্য বিশ্বাস মানুষকে সত্যের দিকে পথ দেখাতে লাগলো। ইব্রাহিম আলাইহির আগুনে নিক্ষেপের ঘটনা গ্রামে এক বড় দৃষ্টান্ত তৈরি করল। যে আগুনের মধ্যে কেউও নিরাপদ থাকতে পারত না, সেখানে একজন মানুষ সম্পূর্ণ অক্ষতভাবে দাঁড়িয়ে আল্লাহর প্রতি অটল বিশ্বাস রাখল। এই দৃশ্য গ্রামের মানুষের হৃদয়ে গভীর ছাপ ফেলল। কিছু মানুষ ভয় পেল, কেউ বিশ্বাস স্তব্ধ হয়ে রইল, কিন্তু কিছু মানুষের মনে নতুন প্রশ্ন জেগে উঠল, এ কি সত্যি আল্লাহর শক্তি? ইব্রাহিম আলাই জানতেন সত্যের আলো মানুষের মনে পৌঁছাতে সময় লাগে, তাই তিনি ধীরে ধীরে তাদের শিক্ষা দিতে শুরু করলেন। তিনি বললেন, শুনুন সবাই, প্রকৃত শক্তি মানুষের তৈরি কোনো বস্তুতে নেই, শক্তি একমাত্র আল্লাহর। আমরা যদি সত্যের পথে চলি, তিনি আমাদের রক্ষা করবেন। যারা মিথ্যার পথে চলেছে তাদেরকে সতর্ক করা আল্লাহর নির্দেশ। আমি চাই আপনারা নিজের হৃদয়ে আলোকপাত করুন, নিজের বিশ্বাস যাচাই করুন এবং আল্লাহর সত্যের পথে চলার সিদ্ধান্ত নিন। গ্রামের কিছু মানুষ প্রথমে অবিশ্বাস দেখালো। তারা বলল, কিন্তু আমরা ছোটবেলা থেকে দেবতাদের পূজা করেছি, আমরা কি একেবারেই ভুল করেছি? ইব্রাহিম আলাই ধীরে ধীরে বোঝালেন, হ্যাঁ, আমরা যদি আল্লাহর পথে চলি তবে সত্যিকারের শান্তি, শক্তি এবং রক্ষা পাব। মূর্তিগুলো আপনাদের কিছুই দিতে পারবে না। আমি চাই আপনাদের হৃদয় খোলা হোক, মনটি সত্যের দিকে নজর দিক। ইব্রাহিম আলাইয়ের শুধু কথায় নয়, কাজেও শিক্ষা দিলেন। তিনি গ্রামের মানুষদের দেখালেন কিভাবে সত্যের পথে থাকা মানে সাহসী হওয়া, ভয়কে অতিক্রম করা এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখা। তার এই উদাহরণ মানুষের মনে গভীর প্রভাব ফেলল। ধীরে ধীরে গ্রামের কিছু মানুষ পরিবর্তিত হতে শুরু করল। তারা ভাবল, আমরা কি আমাদের ভুল বিশ্বাস ছাড়তে পারি? আমরা কি আল্লাহর সত্যের পথে চলব? ইব্রাহিম আলাই তাদের প্রতি সহানুভূতিশীল এবং ধৈর্যশীল ছিলেন। তিনি বুঝিয়েছেন, সত্যের পথে মানুষকে পরিচালনা করা সহজ নয়, এটি ধাপে ধাপে সম্ভব। পরবর্তী সময়ে ইব্রাহিম আলাইহির আরও সাহসী পদক্ষেপ নিলেন। তিনি গ্রামের মানুষদের দৃষ্টান্ত দেখাতে, তাদের কাছে আল্লাহর ক্ষমতা ও সত্যের গুরুত্ব বোঝাতে লাগলেন। তার শিক্ষণীয় বার্তা কেবল কথায় সীমাবদ্ধ না থেকে বরং তার জীবন, কর্মকাণ্ড এবং সাহসের মাধ্যমে মানুষের হৃদয়ে প্রবেশ করল। ওই পর্বে আমরা দেখতে পাই কিভাবে একটা মানুষের অদম্য বিশ্বাস ও ধৈর্য পুরো সমাজের মানুষের মনে পরিবর্তন আনে, কিভাবে সত্যের পথে স্থির থাকা এবং আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস একটা অনুপ্রেরণামূলক উদাহরণ হয়ে দাঁড়ায়। ইব্রাহিম আলাইহিসসালামের আগুনে নিক্ষেপ ও অলৌকিক রক্ষার ঘটনা গ্রামে এক বড় দৃষ্টান্ত সৃষ্টি করল। লোকেরা হতবাক, কেউ ভয় পেল, কেউ বিস্ময়ে স্তব্ধ হয়ে রইল। কিন্তু কিছু মানুষের মনে নতুন প্রশ্ন জেগে উঠল, এ কি সত্যি আল্লাহর শক্তি? ইব্রাহিম আলাইহিসসালাম জানতেন সত্যের আলো মানুষের হৃদয়ে পৌঁছাতে সময় লাগে, তাই তিনি ধীরে ধীরে তাদের কাছে বোঝাতে শুরু করলেন, শুনুন সবাই, যে শক্তি আপনাদের জীবন নিয়ন্ত্রণ করে, যা আপনাদের সৃষ্টি করেছে, সেটিই একমাত্র প্রকৃত শক্তি। আমাদের উচিত সেই শক্তির প্রতি বিশ্বাস রাখা। মূর্তিগুলো কিছুই করতে পারে না। যারা সত্যের পথে চলেছে, আল্লাহ তাদের রক্ষা করবেন। গ্রামের মানুষজন প্রথমে অবিশ্বাস দেখালো। তারা বলল, আমরা ছোটবেলা থেকে দেবতাদের পূজা করেছি, আমরা কি একেবারেই ভুল করেছি? ইব্রাহিম আলাইহিসসালাম ধৈর্য ধরে বললেন, হ্যাঁ, আমরা যদি আল্লাহর পথে চলি তবে সত্যিকারের শান্তি, শক্তি এবং নিরাপত্তা পাব। আমাদের মন খোলা দরকার, আমাদের হৃদয় আলোকিত হতে হবে।
তখন আমরা বুঝতে পারব প্রকৃত শক্তি কোথায়। এরপর তিনি মানুষের কাছে আরো গভীর শিক্ষা দিতে লাগলেন। তিনি বললেন, সত্যের পথে চলা মানে সাহসী হওয়া, ভয়কে অতিক্রম করা এবং আল্লাহর প্রতি অটল বিশ্বাস রাখা। যদি আমরা সত্য এবং ন্যায়ের পথে থাকি তবে কোনো বিপদ আমাদের শেষ করতে পারবে না। তবে যারা মিথ্যার পথে থাকে তারা নিজেই তাদের ক্ষতির কারণ হয়। ইব্রাহিম আলাইহিস সালামের উদাহরণ ধীরে ধীরে মানুষের মনে পরিবর্তন আনলো। তারা দেখল কোনো অদৃশ্য শক্তি নয়, বরং আল্লাহর সত্যিকারের শক্তি পৃথিবীকে পরিচালিত করে। তারা ভাবল, আমরা কি আমাদের ভুল বিশ্বাস ছাড়তে পারি? আমরা কি সত্যের পথে চলব? গ্রামের মানুষের মন পরিবর্তিত হতে লাগলো। তারা বুঝল যে সাহস, ধৈর্য এবং বিশ্বাস আল্লাহর প্রতি রাখলে কোনো অশুভ শক্তি তাদেরকে অক্ষত করতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বোঝালেন কিভাবে আল্লাহর পথে চলা জীবনের প্রতিটি ক্ষেত্রে শান্তি, শক্তি এবং নিরাপত্তা আনে। ইব্রাহিম আলাইহিস সালাম শুধু কথাই নয়, কর্মেও শিক্ষা দিলেন। তিনি মানুষের কাছে সত্য প্রকাশ করলেন, তাদেরকে আল্লাহর শক্তি দেখালেন এবং নিজের জীবন দিয়ে প্রমাণ করলেন সত্যের পথে দাঁড়ালে বিপদ কি কিছুই নয়। পরিশেষে গ্রামে পরিবর্তন দৃশ্যমান হলো। মানুষের মনে নতুন আলো জ্বলে উঠল। যারা আগে অন্ধভাবে মূর্তি পূজায় বিশ্বাস করত তারা এখন চিন্তা করতে লাগলো। তারা বুঝল যে প্রকৃত শান্তি এবং নিরাপত্তা একমাত্র আল্লাহর কাছে। সমাজে সত্যের বীজ বোনা হলো, যা ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত করবে। এই পর্বের শিক্ষা স্পষ্ট। সত্যের পথে স্থির থাকা মানে সাহসী হওয়া এবং ভয়কে অতিক্রম করা। আল্লাহর প্রতি অটল বিশ্বাস আমাদের জীবনের প্রতিটি বিপদে রক্ষা করে। সাহসী নেতৃত্ব ও প্রেরণা সমাজের মানুষকে পরিবর্তনের পথে পরিচালনা করতে পারে। অন্ধবিশ্বাস ও মিথ্যা শক্তি কখনো সত্যের শক্তিকে হারাতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালামের জীবন কেবল একটি ইতিহাস নয়, এটি আমাদের জন্য আজও এক জীবন্ত শিক্ষা। তার গল্প আমাদের মনে করিয়ে দেয় যে সত্যের পথে স্থির থাকা, বিশ্বাস রাখার সাহস এবং আল্লাহর প্রতি ভরসা আমাদের জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে জয় করতে পারে। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালামের যাত্রা শেষ হলেও তার শিক্ষা, সাহস এবং বিশ্বাস চিরকাল মানুষের হৃদয়ে অমর হয়ে রয়ে গেছে। তার গল্প আমাদেরকে সাহস দেয়, ভয়কে ছাড়িয়ে চলতে শেখায় এবং আল্লাহর সত্যিকারের শক্তি সম্পর্কে অবহিত করে। এবার আমরা দেখতে পাই কিভাবে একজন শিশু থেকে মহান নবী হয়ে ওঠে, কিভাবে সাহস, ধৈর্য এবং বিশ্বাস এক সমাজকে পরিবর্তন করতে পারে এবং কিভাবে সত্যের পথে থাকা আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তি।